বাপ তো বেটারা জাগাচ্ছিল, ওর ঠিকানা দাও, দুইটা ঠিকানা দেন, আমি দেখি ইয়ে করে, আমি পুলিশকে র্যাবকে বলি ওর খোঁজ নিয়ে বাইর করে ওরা কি করতো ওর বাপেরা। জিয়া রহমান যখন ক্ষমতা আসছিল তখন শাহ আজিজের কুখ্যাত যুদ্ধ অপরাধীদের প্রধানমন্ত্রী বানাইছে, আপনি তখন কোথায় ছিলেন? কেন তখন বাধা দিলেন না যে কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানানো যাবে না? আপনি কি সত্যিই মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা? যদি সত্যকারে মুক্তিযোদ্ধা হন তাহলে কেন বাধা দিলেন না? তুমি কি নম্বরটা শিখছো? তুমি যুদ্ধের সময় তোমার বাপে কি করছো? তোর বাপ তো বেটারা জাগাচ্ছিল, ওর ঠিকানা দাও, দুইটা ঠিকানা দেন, আমি দেখি ইয়ে করে, আমি পুলিশকে র্যাবকে বলি ওর খোঁজ নিয়ে বাইর করে ওরা কি করতো ওর বাপেরা। তাহলে আমি প্রকাশ্য আগামীতে টেলিভিশনে আমি এটা দেখাবো। এটা ভুল হবে, এটা ভুল হবে। না ভুল হবে না ভাই, ভুল আপনি ভুল ধরতে গেলে শুনে, ভুল ধরতে গেলে চিন্তা করবেন কার ভুল জিনিস না, ব্যক্তিগত ভাবে নিবেন না, এটা আলোচনা পাবলিক উপরে না। কেন আপনি জেনারেল শুনেন, আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়ে আমরা জেনারেল ভুল ধরে সাহস দিয়ে হাউ ডিয়ার আপনি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। যখন ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো ভারতের বিরোধিতা করে ক্ষমতায় আসতে চায়, তখন বাংলাদেশ কেন জানি এত দুর্বল, তারা ভারতের পা ছেটে ওই ক্ষমতায় যেতে চায়। এটা নিতান্ত তাদের একটা ভুল ধারণা। মনির ভাই, কালকে ইরানের জনগণ বুঝতে পারছে যে দেশে সার্বভৌমত্ব হারাতে আমরা বসেছি। আবার তারা ওই 12 দিনের মাথায় ভুল বুঝতে পেরে সরকারের সঙ্গে আবার যোগ হয়েছে। আমেরিকার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই জন্য আল্লাহর পাকে কাছে একটু ফরিয়াদ জানাই, বাংলাদেশকে যেন আমাদের এইভাবে হেফাজত করে। পাটোয়ারি স্যারের উদ্দেশ্যে বলি, পাটোয়ারি স্যার, আপনি তো অনেকগুলোর কথা বলেন। আপনাদের মতো যারা মুক্তিযোদ্ধা আছে, এরকম মুক্তিযোদ্ধা অনেক অনেক শত শত মুক্তিযোদ্ধা এখন জামাতে যোগদান করতেছে, কিন্তু যারা ধর্মকে বিশ্বাস করে না, এরকম মুক্তিযোদ্ধা এ নিয়ে বেনিয়ে ওই জামাতকে বরং পছন্দ নয়, অপছন্দ নয়, বরং ধর্মকেই তারা পছন্দ করে না। আপনি ব্যক্তিগতভাবে দেখবেন আপনি কতখানি ধর্মের চর্চা করেন, সে বিষয়ে যাচ্ছি না। জামাতি ইসলাম একটা অখণ্ড দেশকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। আমরা যারা ইসলামকে স্টাডি করি, আমরা মনে করি সারা পৃথিবী যদি একটা দেশ হতো সেটাও ভালো ছিল। সারা পৃথিবী মিলে যদি একটা দেশ হতো সেটাও আমাদের জন্য ভালো ছিল। জামাতি ইসলাম মনে করেছিল ভারতবর্ষে একটা অখণ্ড দেশ থাকবে। তো এই জন্যই তারা পাকিস্তানের সময় বিরোধিতা করছিল, 47-এর সময় বিরোধিতা করছিল, এবং 71-এর সময় তারা বিরোধিতা করছিল। মূলত একটা অখণ্ড মানে খণ্ড তারা দেশ চায়নি, বরং অখণ্ড ভূমিতে তারা বিশ্বাসী। আর এখনো আমরা এই অখণ্ড ভূমিতে। হ্যাঁ মনির ভাই, সেটা বলতেছি। আজকে আপনি বারবার জামাত ইসলামের দুর্নাম করতেছেন, রক কাটে, এটা কাটে। আচ্ছা, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন ছাত্রীকে ধর্ষণ করে, এই দলের কথাগুলো আপনার মনে পড়ে না? এগুলা দিয়ে ছাড়িতা। আপনি টকশোতে আছেন, আপনি সম্পূর্ণ নিরপেক্ষ কথা বলবেন, দেশের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য কথা বলবেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলবেন। কেন এত আপনি বিতর্ক করেন? কিসের জন্য বিভক্তি? এগুলো বুঝতে হবে। আপনি সুশীল মানুষ, সুশীলদের যারা আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি, এই সুশীলকে দেখতে চাই না যারা বিভাজন করতে চায়। ধন্যবাদ সবাই। আমার লেফটেন্যান্ট জেনারেল আজিজ সাহেব এবং পাটারি সাহেবকে আমার প্রশ্নটা হলো, পাটারি সাহেবের কাছে আমার প্রশ্ন, 5 তারিখের পরে যে আপনার সমস্ত ইউনিভার্সিটিগুলা যে ছাত্র শিবিরের আন্ডারে চলে গেল, তাহলে এই ছাত্ররা কি খোঁজখবর নেয় নেওয়ানি? তারা যদিও না জানে, তাদের বাপমার থেকে কি খোঁজখবর নেয় নেওয়ানি যে শিবিরের পোলাপাইন রক গাটে, এদেরকে ভোট দেওয়া যাবে না? আর দ্বিতীয় কথা হলো, আপনি যে বলছেন রাজাকারের কথা 47-71, আমার আপনার কাছে প্রশ্ন হইল, জিয়া রহমান যখন ক্ষমতা আসছিল তখন শাহ আজিজের কুখ্যাত যুদ্ধ অপরাধীদের প্রধানমন্ত্রী বানাইছে, আপনি তখন কোথায় ছিলেন? কেন তখন বাধা দিলেন না যে কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানানো যাবে না? আপনি কি সত্যিই মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা? যদি সত্যকারে মুক্তিযোদ্ধা হন তাহলে কেন বাধা দিলেন না? বিডিআর একটা অন্যায় করছে, বিডিআর নাম পরিবর্তন হয়ে গেছে। তো যারা দর্শন করছে, খুন করছে, খারাপই করছে, প্রমাণিত আন্তর্জাতিক অপরাধ করছে, তারা মানুষ এগুলো ভুলে যাইতো। এখন তারা তাদের ভাষা কি, বডি ল্যাঙ্গুয়েজ কি তাদের? তারপরে তারা গোবিন্দর লগে কি করে জোট করে, কি করে? এখন যত মুক্তিযুদ্ধে কর্নেল অলি কি করে আজীবন জামাতের বিরুদ্ধে কথা বলছে, তার মানে নীতি নৈতিকতা তার কাছে নাই। আমরা ফার্স্ট টু লাস্ট আমরা এই দেশের স্বাধীনতা সংগ্রাম করছি, এখনো কোনো পার্টি করি না। এবং মুক্তিযুদ্ধের ভাতা পর্যন্ত নেই না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বলছে, আমি বলছে ভাতা একটা দুস্থ নেবে। আমি একদম দুস্থ না, তো আমি তো ডাল সালে আল্লাহ ব্যবস্থা করছি, আমি কেন ভাতা নিতে যাবো? আর সেটার ভুল ধরে এসব কথা, যারা মুক্তিযুদ্ধের কোনো সামান্যতম এক গ্লাস পানিয়া গাড়িছে এরকম কোনো প্রমাণ নাই এদের, তারা আছে এইসব কথা বলছে। আপনি আরো করতে পারতেন, করলেন না কেন? তুমি কি নম্বরটা শিখছো?
তুমি যুদ্ধের সময় তোমার বাপে কি করছো? তোর বাপ তো বেটা রাজা ছিল। আমি ওর ঠিকানা দাও, দুইটা ঠিকানা দেন, আমি দেখি ইয়ে করে, আমি পুলিশকে র্যাবকে বলি ওর খোঁজ নিয়ে বাইর করে ওরা কি করতো ওর বাপেরা। তাহলে আমি প্রকাশ্য আগামীতে টেলিভিশনে আমি এটা দেখাবো। এটা ভুল হবে, এটা ভুল হবে। না ভুল হবে না ভাই, ভুল আপনি ভুল ধরতে গেলে শুনে, ভুল ধরতে গেলে চিন্তা করবেন কার ভুল জিনিস না, ব্যক্তিগত ভাবে নেবেন না, এটা আলোচনা পাবলিক না কেন? আপনি জেনারেল শুনেন, আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়ে আপনি জেনারেলের ভুল ধরে সাহস হাউ ইট ডেয়ার আপনি অবশ্যই জেনারেলের ভুল ধরবো, অবশ্যই জেনারেল ভুল ধরবো ভাই। এই জায়গায় ওটা তো আপনি জেনারেল হইতেন, জেনারেল তো লেফটেন্যান্ট কর্নেল চলে গেলেন। অবজেকশন জানাচ্ছি আপনাকে, অবজেকশন জানাচ্ছি। যাহা নিশ্চয়ই তো কোনো ইয়ে আছে না, আমি আমার জেনারেলের অবজারভেশন দিতাম যে স্যার এটা এইভাবে না, এভাবে করাটা ঠিক হবে। এটা সেটারও একটা ওয়ে আছে, সেটা নাইস হয়ে বলতে হবে। আপনি অডাসিটি দেখাতে পারবেন না, সিনিয়র লোক ভুল ধরাটা আরেকটা ভুল। না, অডাসিটি বেয়াদবি অন্য জিনিস। আর্মিতে বেয়াদবি করে না আপনি। আর্মি খালি আর্মির মধ্যে আপনি সব শিখে ফেলাইছেন। আর্মির জেনারেল আপনার বন্ধু, আপনি আমার উত্তর দুইটা প্রেসিডেন্ট মারলে আপনার কথা ছিলেন, আপনি আমার উত্তর দুইটা প্রেসিডেন্ট মারি ফেলা আপনি কথা ছিলেন। আপনার কাছ থেকে আশা করব আপনি এই ধরনের কথাটা বলবেন না। আপনার দুইটা প্রেসিডেন্ট মারি ফেলা আপনি কথা ছিলেন। হ্যাঁ, এইটাই তো আমি আসছি, এই জন্যই তো আপনাকে কথা ছিলেন তখন আপনি কথা, এই জন্যই তো আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। দাঁড়ান না, ওই যে মোস্তাফি সাহেব আছে না, আমি কি মাল, এটা মোস্তাফির সাথে পরে টেলিফোনে আপনি ফোন করে জেনে নিন। আর পুরো বাংলাদেশ কিন্তু আমাকে চিনে। আপনাদের মোটামুটি সবগুলির আমি জানি মোটামুটি। হ্যাঁ, কারণ আপনারা এটা আপনি এই ধরনের একটা বাহিনী, আমি বলি তিন সেট করে একটু আলোচনার মধ্যে থাকি। ব্যক্তিগত বিষয় নিয়ে একটু আলোচনা থাকি। একদম পাঠানোর জন্য আটোয়ারি ভাই একটু বলতে দেন, আটোয়ারি ভাই একটু বলতে দেন। আপনি বলার সময় আমি কথা বলি নাই, একটু বলতে দেন, শুনেন। পাঠান সাহেবকে শেষ করতে দেন। এটা পাঠান সাহেবের সময়টা তো ওনাকে একটু শেষ করতে দেন। পাঠান সাহেবকে শেষ করতে দেন, একটু দয়া করে বলতে দেন, আপনি শুনেন। আপনাকে দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা ঠিক করতে হবে, ক্যামেরাটা চেঞ্জ হয়ে গেছে। পাটোয়ারি ভাই জিনিসগুলো ক্লিয়ার করি। পাটোয়ারি ভাই বলেছেন, রাইট কোশ্চেন তুলেছেন যে আপনারা খালেদা জিয়া থেকে যখন বাড়ি থেকে বের করলো, হ্যাঁ বলতে দেন না ভাই, আমার বয়স 65, আমি 30 বছর আর্মিতে চাকরি করছি। বললাম আমি যখন বলছি মোস্তাফিজ জানে আমি কি মাল, বাংলাদেশ আর্মি জানে আমি কি মাল, আপনার এখান থেকে বুঝে নেওয়া উচিত। খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দেয়, আমরা প্রতিবাদ করছি। আপনি জানেন আমি যে ফেরদৌস আজিজ পিসিজি পিএনজি বার, আপনি তো বুঝেন, আপনি আর্মি সম্বন্ধে এত জানেন, বুঝেন না? বিপি বার যদি হিলট্যাক্সে অপারেশন করে 2 বার বি প্রতীক জানি আমি জানি ভাই। আপনি কমিশনার পাওয়ার আগে আমি তিন সেটে চা খাইছি জেনারেল রুমে, সিভের রুমে। আচ্ছা ভাই, আপনি আমার বাসায় আছেন দেখেন, খারাপ আপনি কার সাথে কি করছেন ওটা আপনার মধ্যে থাক, এগুলো বলতে আসেন। এআরআই ক্যান্টনমেন্ট সব জানা আছে আমার, আপনাদের প্রত্যেকটা হাড়ি খবর আমার জানা আছে। এভরিবডি হেটস ইট। আপনারা এগুলো আমাকে বলতে হবে না, বাচ্চা ছেলে না। কি জন্য আউট হইছেন, কে জন্য আউট হইছে, সবগুলি আমার কাছে ডাটা আছে। লুক এট হিম। আমি 2 বার পিএনজি, বুঝতে পারছেন? আমি যে দালাল না, আমাকে 2 বার পিএনজি আলোচনার মধ্যে থাকি। সেটাও জানি আমি। হ্যাঁ, এটা গদ বাধা পরীক্ষা দিলাম। খালেদা জিয়াটা আমরা প্রোটেস্ট করেছি, বিটিআর হত্যা প্রোটেস্ট করেছি। আপনার টার্গেট কেন? আপনার এই জিনিসটা বোঝা উচিত যে এই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল অবস্থায় কিভাবে চলে আসলো, তাই না? একটা মানুষ ক্যারিয়ার করে তুলে, ওটা জানি আমি। সব জানেন, আবার মানেন না, তাহলে কিভাবে হবে? আপনি ঢালাও ভাবে এইভাবে কথা বলবেন না। কিছুই জানেন না, আপনি কিছুই জানেন না আমার সম্পর্কে। আমি এরপরে নেক্সট অনুষ্ঠানে আমার ডাটা দেখা দেব কি আপনি এই যে কথা বলেন, আপনি কথা শুনেন আগে। আপনি আমার সম্বন্ধে 5% জানেন না। তাকে জামাত বলে দিচ্ছেন, আপনার জাজমেন্টই তো ঠিক নাই। আপনার তো এই জামাত নয় তো শুনেন, পন্ডেসের প্রশ্নের ইয়ে দেখিয়ে বোঝা যায় কে জামাত আজ কে জামাত না। এত বুদ্ধিমান আপনি হন নাই ভাই। এই ব্যবসা ছাড়েন। বুদ্ধিমান বাইরে আছেন কেন? আসেন না ভাই, এখন তো হাসিনা নাই। ভাই বাইরে বসে আছেন, ব্র্যান্ডিং দেশে আছেন। পাটোয়ারি ভাই, আমাদের মতো দেশে থেকে কথা বলেন, বাইরে তো 900 মাইল দূরে তো কথা বলছেন। না ভাই, আপনি আমার থেকে দেশপ্রেমিক বেশি, বাট ভুল পাটোয়ারি ভাই আপনি কথা আপনি শুনেন, দেশে আসেন না কেন রে ভাই? এখন তো হাসিনা নাই, দেশে আসেন না কেন? দেশে আসেন ভাই। এই কথাগুলো আমি বলবো, আলোচনায় থাকি, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আক্রমণ না করে আমরা আলোচনায় থাকি। জনাব ফেরদৌস আজিজ, জনাব মুস্তাফিজ, আমরা একটু আলোচনায় থাকি, বিষয়ের উপর বিষয়ভিত্তিক আলোচনাটা আমরা শেষ করি। ফেরদৌস আজিজ সাহেব, আপনার